আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি রেদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শীতের প্রকোপ কমে যাওয়ায় উত্তরের জেলা গাইবান্ধাতে শুরু হয়েছে বোরো আবাদ। সার, সেচ সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয় বেড়েছে এবার। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। শীতের প্রকোপ কমে আসার পর অনুকূল আবহাওয়ায় এখন পুরোদমে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলছে জমিতে হাল দেওয়া, বীজতলা থেকে চারা ওঠানো এবং বোরো চারা রোপণের কাজ। অনেক শীতের আগে হালি ফেলানো ছিল, হালিগুলো ওঠানো হয়েছে এবং এখন আমরা জমি নাগাতে অনেক সুবিধা পাচ্ছি। কারেন্ট মোটামুটি ভালোই থাকছে এই অঞ্চলে। নিচে জমির মধ্যে গাঁথতেছে, এই কয়েকদিন পর আবার ফির উঁচাটা নাগাবে। সেচের ব্যাপারে এখন তো এখানে বৈদ্যুতিকের মানে ডিপ মেশিন, মোটর পাম্প দ্বারা সেচ দিচ্ছে, আর সারের কোনো তেমন সমস্যা নাই আর কি। সার, সেচ ও কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধিতে বোরো আবাদের খরচ বাড়লেও অনুকূল আবহাওয়ায় এই আবাদে ভালো ফলনের আশা করছে চাষিরা। এখন বর্তমানে যে অবস্থা, সার পানির দাম, কারেন্ট বিল, তারপরে তেলের দাম, অন্য অন্য আনুষঙ্গিক জিনিস সব কিছুর কিন্তু দ্রব্যমূল্য বাড়ি গেছে। তো এখন যে একটা গ্যাস সার পাওয়া যাচ্ছিল, কালো একটা সার, সে সারটা টাকা পাওয়া যাচ্ছে না। বোরো চাষ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এইখানে পর্যাপ্ত পরিমাণ সারের মজুদ আছে এবং কৃষক সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছে। এছাড়াও আমরা সার্বক্ষণিক সার মনিটরিং জোরদার করেছি। এছাড়াও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা সার যাতে সঠিক এবং প্রকৃত কৃষক পায়, আমরা সেটা নিশ্চিত করতেছি। নির্বিঘ্ন বোরো আবাদে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকের পাশে থেকে প্রযুক্তিগত পরামর্শ সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন বড়ই চাষে। লাভ বেশি হওয়ায় অন্য পেশা ছেড়েও অনেকে ঝুঁকছেন এই চাষে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে কুল বড়ইয়ের চাষ। বড়ই চাষে যোগ দিচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। এবছর জেলায় 106 হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই। 120 শতাংশ জমির মধ্যে আমি টোটালে 700 গাছ আছে। 700 গাছে পরিচর্যা করি, আলহামদুলিল্লাহ এবার ভালোই। এই কুল চাষ করাতে আমার অনেক লাভবান হয়েছে। 1 বিঘা জমিতে খরচ অল্পই হয়, লাভ হয় আলহামদুলিল্লাহ ভালো। এখানকার বড়ই স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। চাহিদা ইনশাল্লাহ ভালো, অত্যন্ত মিষ্টি। অন্য জায়গার চেয়ে আমার এই জায়গার বড়ি অনেক মিষ্টি। 1 বিঘা সম্পত্তিতে 1.5 লাখ 2 লক্ষ টাকা আমরা বিক্রি করতে পারি। কুল বড়ই চাষ সম্প্রসারণে ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের এই কুলের আবাদ দিন দিন সম্প্রসারিত হচ্ছে, কারণ কুল একটি লাভজনক ফসল এবং এটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এবছর জেলায় 1400 মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় 11 কোটি টাকা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার হয়েছে। উপস্থিত ছিলেন বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহানা আক্তার, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান এবং অন্যরা। সরকারি বেসরকারি দফতর, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ মোট 50 জন সেমিনারে অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
খাগড়াছড়িতে আধুনিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালায় গাভী পালনের অর্থনৈতিক গুরুত্ব, উন্নত জাতের পরিচিতি, কৃত্রিম প্রজনন, গর্ভকালীন ও নবজাতক বাছুর পালন সহ রোগ ও টিকা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাইনুল ইসলাম চৌধুরী এবং অন্যরা। জেলার বিভিন্ন উপজেলার 30 জন গাভী পালনকারী কর্মশালায় অংশগ্রহণ করেন। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।